জগতের দয়াময় স্রষ্টা মালিক রাব্বুল আলামিনের নামে শুরু করছি সত্যমানবতার মুক্তিদৃশ্য রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ সালাত সালাম নাযিলের সাথে আছে কোন সত্যমানবতার মুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের মানবতার মুক্তির জন্য যারা প্রয়াস করেছেন তাদের সাথে শুরু করছে আজকে মানবতার বাধার হৃদয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক সময় আমরা মানবতার রাজনীতির বিজয় সমাবেশে সমবেত হয়েছি যখন মানব জীবনের কোন সংজ্ঞা নাই, যখন প্রকৃত অর্থে মানবতা ধ্বংস হয়ে গেছে, মানব জীবন ধ্বংস হয়ে গেছে, মানুষ হিসাবে আত্মপরিচয় ধ্বংস হয়ে গেছে, মানবতার রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে, মানবতার রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, মানবতার দুনিয়া উৎখাত হয়ে গেছে। এখন মানুষ হিসাবে আমাদের জীবনের যে সত্য, আমাদের অস্তিত্ব সেটা নাই। একই সাথে জীবনের সত্য এবং সব মানুষের জন্য জীবনের শ্রেষ্ঠ মালিক আল্লাহ তাআলা নবী রাসূল আলাইহিস সালামের মাধ্যমে এবং সর্বশেষে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সব মানুষকে জীবনের যে সত্য দান করেছেন এবং সব মানুষকে যে বাঁচার অধিকার, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, জীবনের স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি যা কিছু দান করেছেন সব কিছু এখন ধ্বংস এবং উৎখাত চিন্তাই হয়ে গেছে। আমরা আমাদের সহায় সম্পদ যদি চিন্তাই হয় আমরা সেটা উদ্ধারের চেষ্টা করি, আমরা আমাদের জানমাল রক্ষার চেষ্টা করি, আমরা আমাদের আপনদেরকে রক্ষার চেষ্টা করি এবং সবচেয়ে জরুরি নিজের জীবনকে, নিজের আপনদের জীবনকে রক্ষার চেষ্টা করি। কিন্তু জীবনের যে মূল অস্তিত্ব, মানবাত্মা, সত্যের ভিত্তিতে জীবনের যে আত্মপরিচয়, মানব সত্তা, সেটাই চিন্তাই হয়ে গেছে এখন দুনিয়ার মানুষ। এখন আমরা অধিকাংশ মানুষের জানি না যে মানুষ, আমি মানুষ হিসাবে আমাদের সবার অস্তিত্ব চিন্তাই হয়ে গেছে। আর আমরা যারা ধর্মের দাবি করি সত্য হিসাবে, যার যার ধর্মকে যারা আমরা সত্য মনে করে পালন করি, আমাদেরকে বুঝতে হবে আসলেই যে আমরা যারা নিজ নিজ ধর্মের দাবি করছি সেটা আসলেই ধর্ম কিনা, নাকি ধর্মের নামে কোন ধোঁকা। ইসলাম এবং অন্য সকল ধর্মের নামে অনেক ধোঁকা প্রতারণা দুনিয়াতে এখন কায়েম হয়ে গেছে। আমরা দুনিয়াতে অনেক মানুষ, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের দাবি করি, আমরা এক একজন এক এক মত পথের দাবি করি। আমরা কেউ বলি আমরা মুসলিম, আবার কেউ বলি আমরা মুসলিম নই হিন্দু, কেউ বলি আমরা হিন্দু নই মুসলিম, কেউ বলি আমরা খ্রিস্টান, কেউ বলি আমরা এক এক ধর্ম, এক এক মতবাদ। কিন্তু আমরা মুসলিম হই না হই, হিন্দু বা খ্রিস্টান, ইহুদি বা বৌদ্ধ হই বা না হই, আমরা এক একজন এক একটা দাবি করি, আরেকটা আমরা দাবি করি না। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম, আদর্শ, মতবাদের দাবি করতে পারি এবং করি।
কিন্তু একটা কমন দাবি আছে যেটা আমাদের সবাইকে করতে হয়, করি। আমি বলতে পারি আমি হিন্দু নই মুসলিম, বা আমি মুসলিম নই আমি হিন্দু, কিন্তু আমি মানুষ নই, এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা দুনিয়ার সবাই যে মৌলিক দাবি, জীবনের প্রথম আত্মপরিচয়, যেই আত্মপরিচয়ের ভিত্তিতে, জীবনের যেই সত্যের ভিত্তিতে আমাদের জীবনের দয়াময় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটার নাম আমি মানুষ। মানুষ জীবনের প্রথম সত্য, জীবনের শুরু। এই মানব সত্তা দয়াময় স্রষ্টা আমাদেরকে দান করেছেন। সত্য লাভের মাধ্যমে, স্রষ্টার বন্ধনে আমরা প্রকৃত মানুষ হব, সত্যভিত্তিক মানুষ হব, মানবিক মানুষ হব, যেন আমরা স্রষ্টার আলোর বন্ধনে, স্রষ্টার নামে আমাদের জীবন হয়। কোন কিছু, কোন মিথ্যা যেন আমাদেরকে দয়াময় স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার দাস বানাতে না পারে। এবং মানুষ হিসাবে দয়াময় স্রষ্টা আমাদেরকে দুইটা মালিকানা দান করেছেন। যার মালিক সে, প্রত্যেক মানুষ তার জীবনের মালিক। এটা প্রদত্ত মালিকানা, আসল মালিক স্রষ্টা নিজে। স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার রেসালাত, আর রেসালাতের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে দয়াময় স্রষ্টা তার নিজের জীবনের আত্মমালিকানা দান করেছেন। যার মালিক সে, অর্থাৎ কোন মানুষকে অন্য কেউ হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, বন্দী করতে পারে না। প্রত্যেক মানুষকে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অথরিটি দিয়েছেন দয়াময় স্রষ্টা। যার বিশ্বাস আদর্শ নিয়ে তিনি চলবেন, যার কাছে যেটা সত্য মনে হয় তিনি সেটা নিয়ে চলবেন। কিন্তু অন্য মানুষের উপরে গায়ের জোরে, ক্ষমতার বলে, রাষ্ট্রকে ব্যবহার করে কেউ তার মত চাপিয়ে দিতে পারে না। অন্য মানুষের মতকে নিষিদ্ধ করতে পারে না। তবে প্রত্যেক মানুষের জীবনের যে আত্মমালিকানা, এরপর দয়াময় স্রষ্টা আমাদের সব মানুষকে যা দান করেছেন সেটা হচ্ছে বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব। রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে সাথে সারা দুনিয়ার সব সম্পদের উপরে মালিকানা, সারা দুনিয়ার বিচরণের অধিকার, অনার মুক্ত, কর্মিক মুক্ত যে জীবন, জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা, এটার নাম খেলাফত ইনসানিয়া। আর এর মধ্যে আমাদেরকে যেটা দান করেছেন সেটা হচ্ছে স্রষ্টার নামে আমাদের আত্মা, স্রষ্টার নামে আমাদের জীবন। এটাই হচ্ছে মানুষ হিসাবে জীবনের প্রাথমিক সত্য। স্রষ্টার নামে যে জীবন, সেটাই জীবনের অস্তিত্ব, মানুষ দাবির মৌলিক ভিত্তি। আর তা যদি না হয় তাহলে জীবন নাস্তিত্ববাদী জীবন হয়ে যায়, রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জীবন মিথ্যার দাস হয়ে যায়, জীবন অন্ধকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে জীবনকে মিথ্যার দাস বানিয়ে ফেলার জন্য আমাদের মানুষ হিসাবে আমাদের মানব সত্তা, সত্য ব্যক্তি অস্তিত্ব তথা আমার মানুষ আমি, আমার মানব আত্মা, সত্য ব্যক্তি আত্মাকে ছিনতাই করে নেওয়ার জন্য দুনিয়াতে যে মিথ্যার মূল আধার, যে মারাত্মক বিষ, সেটার নাম বস্তুবাদ। এই বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে দুনিয়ার প্রায় সব মানুষকে আল্লাহর খাস বলিনা ছাড়া, বিশেষ ব্যতিক্রম ছাড়া দুনিয়ার প্রায় সব মানুষকে বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী
বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানবতাকে ছিনতাই করেছে এবং স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করেছে। স্রষ্টার নামে যে জীবন, স্রষ্টা ভিত্তিক যে আত্মপরিচয়, তা না থাকলে মানুষ দাবি মিথ্যা হয়ে যায়, মানুষ মিথ্যা হয়ে যায়, তা ছিনতাই করেছে। এবং বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব জাতীয়তা, সেদিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে যে মানব জাতির শুরু, স্রষ্টার নামে যে মানব জাতির শুরু, সেই মানব জাতীয়তাকে ধ্বংস করে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ বিভিন্ন ভাবে মানবতাকে, মানব সত্তাকে চিহ্নিত করে নাস্তিক্যবাদী উপসর্গের মাধ্যমে, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব সত্তাকে হত্যা করে, মানব জাতীয়তাকে হত্যা উৎখাত করে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা করে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি কায়েম করেছে। এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে মানবতাকে, মানব মণ্ডলীকে খণ্ড বিখণ্ড করে মানবতাকে যেমন একদিকে নষ্ট করেছে, অপরদিকে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে সারা দুনিয়াকে পাশাপাতার দুনিয়া, স্বৈরতার দুনিয়া, খুন-জুলুম অবিচারের দুনিয়া, হিংসার দুনিয়া, লুটতরাজের দুনিয়া, মিথ্যা জুলুমের স্বৈর দস্যুতার দুনিয়ায় পরিণত করেছে। আর এখান থেকে স্রষ্টার নামে যে জীবনের সত্য, স্রষ্টার আলো, রাসূলের আলোকে যে জীবনের আলোকিত জীবনের পথ, এবং আবার একক গোষ্ঠীবাদী রাজনীতির ঊর্ধ্বে সব মানুষের রাষ্ট্র, সব মানুষের দুনিয়া, দয়াময় স্রষ্টা তার রাসূলের মাধ্যমে যে বিশেষ আদর্শ নির্বিশেষে, ধর্ম, মত, পথ নির্বিশেষে সব মানুষের জন্য যে রাষ্ট্র, সব মানুষের জন্য যে দুনিয়া দান করেছেন, তা উৎখাত, ধ্বংস, ছিনতাই হয়ে গেছে, তা আবার পুনরুদ্ধার করে, তা আবার পুনরুজ্জীবিত করে, পুনঃপ্রতিষ্ঠিত করে আবার মানব সত্তাকে জীবিত করা, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়া গড়ে তোলার জন্য শান্তির, ভালোবাসার, কল্যাণের, ন্যায়ের রাষ্ট্র এবং দুনিয়া গড়ে তোলার জন্যই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব ছাড়া আমরা বস্তুবাদের আধার থেকে মুক্ত হতে পারবো না। আমাদের কোন ধর্মের অনুসারীরা আসল ধর্ম খুঁজে পাবো না। আমাদের আত্মা যেমন ছিনতাই হয়ে গেছে, আমাদেরকে আমরা নিজেদেরকে খুঁজে ফিরে পেতে হবে। আমি মানুষ, এটা বুঝতে হবে। আমি মানুষ বুঝতে হলে, আমি মানুষ সেটা আবার ফিরে পেতে হলে, স্রষ্টার বন্ধন ফিরে পেতে হলে, স্রষ্টার নামে জীবনের সত্য ফিরে পেতে হলে, বস্তুবাদী মিথ্যা থেকে, অধর্ম উগ্রবাদের ফাঁদ থেকে, মিথ্যা থেকে, জুলুম দস্যুতা থেকে মুক্ত হতে হলে, নিজের আত্মা ফিরে পেতে হলে, নিজের জীবন অধিকার স্বাধীনতা ফিরে পেতে হলে, নিজের আসল ধর্ম ফিরে পেতে হলে, স্রষ্টার দেওয়া মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া এবং জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রুটি রুজি ফিরে পেতে হলে আমরা আবার সব মানবিক মানুষ মিলে, স্রষ্টা বিশ্বাসী সব মানুষ মিলে, আমরা যে কোনো ধর্মের অনুসারী হই, যে কোনো মতপথ মানুষের অধিকারী হই, আমাদেরকে আবার মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে, মানবতার রাষ্ট্র গড়ে তুলতে হবে, মানবতার দুনিয়া গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি মানুষ যার ধর্ম, মত, পথ, বিশ্বাস নিয়ে চলবে। রাষ্ট্র একক ধর্মের নামে হবে না, একক মতবাদ, একক জাতীয়তাবাদ ভিত্তিক হবে না। রাষ্ট্র হবে স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। প্রতিটি মানুষের রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সব মানুষ। রাষ্ট্র
এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক বর্ণের, এক ভাষাভাষীর, এক শ্রেণীর নয়। আর যদি রাষ্ট্র একক ধর্মের, একক জাতির, একক গোত্রের, একক ভাষাভাষীর, একক গোষ্ঠীর হয়ে যায়, তাহলে সেখানে মিথ্যা কায়েম হয়, ক্ষমতার বলে মিথ্যা কায়েম হয়, ধর্মের নামে অধর্ম কায়েম হয়, খুন জুলুম অবিচার কায়েম হয়, সহায় সম্পদ লুটতরাজ হয়, অধিকার স্বাধীনতা হারাম হয়, জীবন রুদ্ধ হয়ে যায়, রাষ্ট্র দখল হয়ে যায়, ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যায়, এবং জাতীয়তাবাদের নামে বস্তুবাদ নাস্তিকতা কায়েম হয়ে যায়, মিথ্যার রাজত্ব কায়েম হয়, জুলুমের রাজত্ব কায়েম হয়। তাই একক গোষ্ঠীর রাষ্ট্র মিথ্যা এবং জুলুমের কারাগার, কসাইখানা। সব মানুষের রাষ্ট্র সেটাই জীবনের স্বাধীনতা। এবং আর সব মানুষের রাষ্ট্র কায়েম করার জন্য মানবতার রাজনীতি প্রয়োজন। মানবতার রাজনীতি সব ধর্মের, সব মত পথের, সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি। মানবতার রাজনীতি সব মানুষের কল্যাণের রাজনীতি। মানবতার রাজনীতি সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সব মানুষকে রক্ষার রাজনীতি, সব মানুষের রুটি রুজি তার কাছে পৌঁছানোর রাজনীতি। এই মানবতার রাজনীতির মূলে আছে সব মানুষকে ভালোবাসা। আর এই সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষকে খুন জুলুম অবিচার থেকে বাঁচানোর এই মানবতার রাজনীতির মূলে আছে দয়াময় স্রষ্টার ভালোবাসা। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা, সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা করা, এবং সব মানুষকে মিথ্যা জুলুম অবিচার শোষণ পাশাপাতার উদ্যোক্তা থেকে রক্ষা করে সব মানুষের জন্য শান্তির, কল্যাণের, অধিকার স্বাধীনতার, নিরাপত্তা, ভালোবাসার, হাসি খুশি আনন্দ উৎসবের যে শান্তিময় নিরাপদ জীবন এবং রাষ্ট্র এবং দুনিয়া গড়ে তোলা, সেটাই মানবতার রাজনীতির লক্ষ্য। মানবতার রাষ্ট্রের রূপরেখা, মানবতার দুনিয়ার রূপরেখা, যেটা রাব্বুল আলামিন তার মাহবুব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। আল্লাহ তাআলার নাম রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস। আল্লাহ তাআলা সব মানুষের রব, মালিক, ইলাহ সবাইকে আল্লাহ তাআলা বাঁচার অধিকার দান করেছেন, সত্য বলার সুযোগ দান করেছেন। ক্ষমতার বলে যখন একক ধর্মের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তখন আসলে সেটা ধর্ম হয় না, ধর্মের নামে সেটা ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ হয়ে যায়। ইমানি সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, আমরা যে কোনো ধর্মের মানুষ হই, আমরা নিজ নিজ ধর্মকে অবশ্যই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমাদেরকে বুঝতে হবে যে ধর্মকে চাপিয়ে দেওয়া এটা ধর্মের প্রতি ভালোবাসা নয়, রাষ্ট্রের প্রতি ভালোবাসা নয়, এটা ধর্মের অপব্যবহার। আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন ধর্মের অনুসরণ করে তারা ধর্মের নামে রাষ্ট্র চান। আসলে এটা ধর্মের ভালোবাসা নয়, চাপিয়ে দেওয়া ধর্ম হয় না। সত্য ধর্মকে চাপিয়ে দিতে হয় না, চাপিয়ে দেওয়া সেটা মিথ্যার চরিত্র, জুলুমের চরিত্র, সন্ত্রাসের চরিত্র। সত্যকে জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে হয়, স্বাধীন পরিবেশে, আতঙ্কমুক্ত পরিবেশে, নিরাপদ পরিবেশে, জ্ঞানময় পরিবেশে, হৃদয়ের ভালোবাসা দিয়ে সত্যকে উপলব্ধি করতে হয়। আর সেটার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন। ক্ষমতার বলে যদি কোন ধর্মকে গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয়, সেটা ধর্ম থাকে না, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ হয়ে যায়। এবং এভাবে আমরা অনেকে মনে করি ইসলামের নামে রাষ্ট্র করা প্রয়োজন, আমরা ইসলামকে ভালোবেসেই অনেকে সেটা মনে করি। আসলে এটা মূর্খতা, এটা ইসলামকে ভালোবাসা নয়। এভাবে
কোন দলের হাতে ইসলামকে তুলে দেওয়া যায় না। ইসলাম মুক্ত থাকবে, স্বাধীন থাকবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দিও না। ইসলাম ভালোবাসার সাথে, সৌন্দর্যের সাথে, যুক্তির সাথে, দলিলের সাথে, মানবতার সাথে ইসলামকে তুলে ধরো। কেউ যদি গ্রহণ করে ভালো, না করলে সেটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। কেউ কাউকে ক্ষমতার বলে জবরদস্তি ইসলাম গ্রহণে বাধ্য করতে পারে না। এভাবে যার শরীয়ত তার কাছে, মুসলিম অমুসলিম কারো উপর কেউ বাধ্যতামূলক যে নিজে যা শরীয়ত মনে করে তা চাপিয়ে দিতে পারে না। কেবল জ্ঞান, দলিল, যুক্তির মাধ্যমে সম্মানের সাথে তুলে ধরতে পারে, এটাই ইসলামের সৌন্দর্য। একই সাথে কেউ যদি কোন এলাকায় সংখ্যাগরিষ্ঠতার বলে নিজের ধর্ম রাষ্ট্রের নামে কায়েম করেন, তাহলে মুসলমান যদি বলে এখানে আমার সংখ্যা বেশি, আমি এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করব, তাহলে কি হবে? যেখানে ইহুদি বেশি, যেখানে খ্রিস্টান বেশি, যেখানে হিন্দু বেশি, যেখানে বৌদ্ধ বেশি, তখন তারা বলবেন আমরাও তো তাহলে আমরা যেখানে সংখ্যা বেশি, আমরা সেখানে আমাদের ধর্মের রাষ্ট্র কায়েম করব। আসলে এভাবে দুনিয়াটা মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস, যুদ্ধ বিগ্রহের একটা মারাত্মক জীবন বিরোধী দুনিয়া, জীবন বিরোধী রাষ্ট্রে পরিণত হয়। তাই দুনিয়ার সব মানুষের রব্বিল আলামিন ইসম মুবারকের মধ্যে এই কথা নিহিত। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসের মধ্যে আল্লাহ হাবিবের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিহিত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দুনিয়া, শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া, কল্যাণের দুনিয়া, সব মানুষের অধিকারের দুনিয়া আমাদেরকে গড়তে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন নিয়ে তিনি চলবেন। কেউ কারো দিন উৎখাত করবে না, নিষিদ্ধ করবে না, অথবা ক্ষমতার বলে কেউ কোন গোষ্ঠী তাদের দিন চাপিয়ে দিবে না। মানুষ জ্ঞানের মাধ্যমে সত্যকে খুঁজে নেবে, জ্ঞানের মাধ্যমে মিথ্যা থেকে মুক্ত হবে। আর সেজন্য আমাদেরকে মানবতার রাজনীতি, সব মানুষের মুক্তির, কল্যাণের, নিরাপত্তার, অধিকার, স্বাধীনতার, এটা আসলে প্রকৃত ধর্মের দেয়া রাজনীতি। সব ধর্মের মূল কথা স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা। ধর্মের মূল কথা সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার আরাধনা। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, মানুষের অধিকার, স্বাধীনতা স্বীকার করতে হবে। খুন, জুলুম, অবিচার ধর্ম নয়, অধর্ম। চাপে দেওয়া দস্যু রাজনীতি ধর্ম নয়, ধর্মের নামে অধর্ম। তাই আমাদেরকে ধর্মের স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষের অধিকার, স্বাধীনতা স্বীকার করতে হবে। আর মানবাধিকার স্বীকার করার নাম সব মানুষের জন্য স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূলের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুজি স্বীকার করার নাম মানবতার রাজনীতি। এবং সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার বাস্তব কাঠামো, বাস্তব রূপরেখার নাম মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া থাকলে কোন খুন, জুলুম, অবিচার থাকবে না, রুটি রুজি লুটতরাজ থাকবে না। এভাবে আমাদেরকে আজকে অধর্ম, উগ্রবাদী রাজনীতি থেকে এবং জাতীয়তাবাদী, বস্তুবাদী রাজনীতি থেকে মুক্ত হতে হবে। একক গোষ্ঠীর রাজনীতি ধর্ম বিরোধী, ধর্মের নামে হলেও, এবং জীবন বিরোধী, মানবতা বিরোধী। জাতীয়তাবাদ দাবি করলে তিনি আর মানুষ থাকেন না। কারণ জাতীয়তাবাদের পিছনে আছে বস্তুবাদ, বস্তুবাদের পিছনে আছে নাস্তিকতাবাদ। আমরা যার যার ধর্মের নিজস্ব জাতীয়তা থাকতে পারে,
আমরা মুসলমানদের ইমানে জাতীয়তা আছে, এবং আমরা যারা হিন্দু আছি তাদের হিন্দু জাতীয়তা থাকতে পারে, যেটা আমাদের ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্মের অভ্যন্তরীণ জাতীয়তা। কিন্তু মানব সমাজে, রাষ্ট্রের মধ্যে, দুনিয়ার মধ্যে আমরা সব এক জাতি, মানব জাতি। এবং এই মানব জাতি স্রষ্টার নামে, আদম আলাইহিস সালামের নাম মোবারকের ধারায়, মুহাম্মদ আলাইহিস সালামের নাম মোবারকের ধারায় আমরা সব মানুষ, মানুষ হিসাবে মানবিক ভ্রাতৃত্ব, মানবিক বন্ধন স্বীকার করতে হবে। এক মানুষ, সব মানুষ, সব মানুষ এক মানুষ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা। এক মানুষের জীবন বাঁচানো সব মানুষকে বাঁচানো, এই অখণ্ড মানবতার ঘোষণা। মানবতার সংকট আমাদের সবার সংকট। মানবতার মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। মানবতার আত্মার মুক্তি, জীবনের মুক্তি, অধিকার স্বাধীনতার মুক্তি, রাষ্ট্রের মুক্তি, বিশ্বের মুক্তির জন্যই যুগে যুগে সকল নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন। তাই মানবতার মুক্তির বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, আত্মা কার্যকর করার রূপরেখা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। মানবতার রাজনীতি না থাকলে মানবতা বিরোধী, জীবন বিরোধী, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা, দস্যুতার রাজনীতি, অধিকার হারানোর রাজনীতি কায়েম হবে, সত্য নিষিদ্ধ হবে, ক্ষমতার বলে মিথ্যা কায়েম হবে। এভাবে আমরা মানুষ হিসাবে এবং বিভিন্ন ধর্মের অনুসারী হিসাবে নিজ নিজ ধর্মের রাজনীতি হিসাবে মানবতার রাজনীতি নিতে হবে। তার ভালোবাসায় সৃষ্টিকে রক্ষার রাজনীতি, মানবতার রাজনীতি, এবং সব মানুষকে মিথ্যা, বিচার, জুলুম, শোষণ থেকে বাঁচানো, ধর্মকে বাঁচানো, জীবনকে বাঁচানো, রাষ্ট্রকে বাঁচানো, দুনিয়াকে বাঁচানোর নাম মানবতার রাজনীতি। মানুষ হিসাবে মানবতার রাজনীতি আমাদেরকে করতে হবে, এবং ধর্মের অনুসারী হিসাবে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্মের প্রবর্তকদের ভালোবাসায় আমাদেরকে অবশ্যই মানবতার রাজনীতি করতে হবে। মানবতার রাজনীতি যার যার ধর্মের ইবাদত, যার যার ধর্মের উপাসনা, এবং মানবতা বিরোধী রাজনীতি স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ, জীবন মানবতার বিরুদ্ধে যুদ্ধ, মিথ্যা জুলুম কায়েম করার প্রক্রিয়া, একক গোষ্ঠীবাদী রাজনীতি। আমরা সেখান থেকে মুক্ত হতে হবে। আমরা যে কোনো ধর্মের অনুসারী হই কিংবা আমরা মানুষ দাবি করলেই আমরা আমাদেরকে যেমন অরাজনৈতিক হওয়া যাবে না, এমন ভাবে মানবতা বিরোধী এবং ধর্ম বিরোধী রাজনীতিও করা যাবে না। ধর্ম বিরোধী রাজনীতি এক নম্বরে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে যে রাজনৈতিক দল, ধর্মের নামে যে রাষ্ট্র, সেটা ধর্মের নামে হলেও আসলে ধর্মের শিক্ষার বিপরীত। একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র সব মানুষের অধিকার স্বীকার করে না, সব মানুষের স্বাধীনতা স্বীকার করে না, সব মানুষের নিরাপত্তা স্বীকার করে না, সব মানুষের রুটি রুজি স্বীকার করে না। রাষ্ট্র তখন আমরা দেখি আজকের দুনিয়াতেও রাষ্ট্র তখন এক ধর্মের নামে হয়, অন্য ধর্মের লোকদের উপরে জুলুম হয়, চাকুরিচ্যুত করা হয়, নাগরিকত্ব হরণ করা হয়। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম শত শত দৃষ্টান্ত আছে। আসলে এটা ধর্মের শিক্ষা নয়, এবং ধর্মের নামে যখন কেউ ক্ষমতায় যায় তখন তিনি যে ধর্ম হবেন তার গ্যারান্টি নাই। ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে, ধর্মের নামে ধোঁকা দিয়ে, ধর্মের নামে রাষ্ট্র ক্ষমতা দখল করে, দলীয় মতবাদ, কোন একটা একক গোষ্ঠীর মতবাদকে ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে হত্যা করা হয়, আসল ইসলামকে, আসল ধর্মকে অবরাস্ত করা হয়, ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেওয়া হয়। তাই একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র ধর্ম বিরোধী, ধর্ম ধ্বংসাত্মক, জীবন বিরোধী, মানবতা বিরোধী, একই সাথে একক জাতীয়তাবাদী রাজনীতি, মানবতা, মানব সত্তা বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। পৃথিবীতে এখন যে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা,
দস্যুতা, দারিদ্র, লুটতরাজ এবং মানুষ অমানুষ হওয়া, এই সব মানবতার সংকটের পিছনে এক নম্বরে দায়ী হচ্ছে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে একক গোষ্ঠীবাদী রাজনীতি পৃথিবীতে এখন চলছে, সেটাই সত্যের বিরক্তি, মিথ্যা কায়েম, ধর্মের নামে অধর্মবাদ, পৃথিবীতে খুন জুলুম বিচারের যুদ্ধ বিগ্রহের মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি। আর সেখান থেকে ধর্মকে, সত্যকে, জীবনকে, রাষ্ট্রকে উদ্ধার করে শান্তির, ভালোবাসার, ন্যায়ের, কল্যাণের, অধিকার, স্বাধীনতার, সব মানুষের ইজ্জত, নিরাপত্তার যে রাজনীতির রাষ্ট্র দুনিয়া শ্রদ্ধা দান করেছেন, সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, মানবতার আপনরা দান করেছেন, ধর্মের প্রবর্তকরা দান করেছেন, তার কায়েম করার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। তাই প্রিয় মানবিক ভাই ও বন্ধুরা, আমরা যদি নিজেদের জীবনকে ভালোবাসি, নিজেদের ধর্মকে ভালোবাসি, নিজেদের পথমার্গকে ভালোবাসি, নিজেদের অধিকার স্বাধীনতা চাই, নিজেদের জীবনের নিরাপত্তা চাই, নিজেদের পরিবারকে বাঁচাতে চাই এবং নিজেদের সহায় সম্পদ রক্ষা করতে চাই, শান্তির দুনিয়ার ভালোবাসা চাই, স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন জগৎ চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়তে হবে। এবং সবকিছুর আগে আমি মানুষ, মানুষ হিসাবে আমি স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি, সবার অধিকার স্বীকার করি এবং সবার নিরাপত্তা কামনা করি। সব মানুষকে মিথ্যা জুলুম, খুন, অবিচার, শোষণ থেকে আমরা উদ্ধারের, মুক্তির সৈনিক হিসাবে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব করতে হবে। এবং আগামীতে আমরা নির্বাচনে মানুষ হিসাবে ইনসানিয়াত বিপ্লবকে তথা নিজেকে রক্ষার, মানবতাকে, রাষ্ট্রকে রক্ষার, ধর্মকে রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লবকে ভোট দিয়ে মানবতাকে, জীবনকে, স্বাধীনতাকে, সত্যকে, অধিকারকে, নিরাপত্তাকে বিজয়ী করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।